ওয়েলকাম টু তনুস কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা খুব 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 ভালো আছি। আজকে হলো মামামের জন্মদিন। প্রথমেই দেখো মামামের ছোটোবেলার অনেক ছবি ওর পিপিনের সঙ্গে, প্লাস ওর নিজেরও কিছু ছবি। ওর পিপিন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি স্ট্যাটাসে দিয়েছে, তো সেখান থেকেই আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে শেয়ার করে দিলাম। যেহেতু মামামের জন্মদিন, স্পেশাল মেনু তো থাকবেই দুপুরে, তো সেইটাই সকাল থেকে তোড়জোড়, মানে রান্নাবাটি, 5 রকম ভাজা, তার সাথে সাদা ভাত, ডাল মুড়ো, চিংড়ি মাছের মালাইকারি, মাছের দই কাতলা ছিল মাছের মধ্যে, আর ছিল মাংস, পটল চিংড়ি, মিষ্টি, দই, পাঁপড়, তো 5 রকম ফল, এগুলো তো সব কিছুই ছিল। তার সঙ্গে ক্যাডবেরি ছিল, চিপস ছিল, লজেন্স ছিল, তারপরে মোটামুটি অনেক কিছুই ছিল, ফুটি থেকে শুরু করে সব। তো মানে যেগুলো মামাম খেতে পছন্দ করে। কিন্তু একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে প্রত্যেক বছর খাওয়ার সময় ওর নখরাবাজি শুরু হয়ে যায়। নখরা মানে বুঝতে পারছো তোমরা? মানে জ্বালাতন করা, প্রচণ্ড জ্বালাতন করে। আমি এটা খাবো না, আমি ওটা খাবো না, আমি সেটা খাবো না। আজকেও সেটাই করেছে। ভাত খেতে বসেছে, খেতে বসে ভাতটা খাওয়া বাদ দিয়ে খেলো টোটালি, মানে 5 রকম ভাজা ছিল, তার মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর শাক ভাজা। তো এই কটাই ছিল, আর গাজর ভাজা নাকি একটা ছিল, যাক এই কত রকম ছিল। তো তার মধ্যে শুধু আলু ভাজাটাই খাবে, আর কোনো ভাজা খাবে না। তো যেহেতু ওর জন্যেই ভেজেছি, একটু একটু করে দিয়ে মাখিয়ে এক গালে তুলে দিই, সেটা খাবে না। তো ওখানে দেখো চুপ করে বসে আছে। না পেরে ওর দাদু ভাইকে বললাম যে বাপি তুমি একটু পায়েস খাইয়ে দাও, মানে আমার বাবা, ওর মামার বাড়ির দাদু। আর এই বাড়ির ঠাকুর দাদাকে বললাম, কিন্তু ঠাকুরদা ওই দিকে একটু বললো আমি শুয়েছি, তুমি ওর দাদুকে বলো একটু খাইয়ে দিতে, আমি সন্ধ্যাবেলা খাইয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে তাই হোক। তো এখানে দেখো মামাম কী করছে, ছবি তুলবে না ব্যা করছে। ওর এমনি সময় ছবি তুলতে কী ভালোবাসে, আর যখনই ওর কোনো ওকেশান থাকে, মানে ওকে মেনলি ওকে ফোকাস করে অনুষ্ঠানটা, সেদিনে ও বেশি বায়নাগুলো করে। জানি না সব বাচ্চারা এরকম করে কি না। এই দেখো এখানে ও কান্নাকাটি করছে বলে আমার পাশে মামি শাশুড়ি মেয়ে ও আসলো, এসে একটু বুঝিয়ে টুঝিয়ে দিল যে দাদু ভাইয়ের কাছ থেকে খাও, পায়েস খেতে হয়। মেনলি হচ্ছে আমাদের বাঙালি মতে জন্মদিন মানে শুভ জিনিস, পায়েস, ধান দুব্বো এইগুলোই। কিন্তু সেটা তো আমার মেয়ে করবেই না, আমার মেয়ে তো সবসময় উল্টোপাল্টা বুদ্ধি। তো যাই হোক কী খাবে, চিংড়ি মাছ খাবে, মানে ও চিংড়ি মাছকে ললিপপ বলে। তো যাই হোক ওই মালাইকারি করেছিলেন বাগদা চিংড়ির, তো সেখান থেকে ও দাদুভাই একটা ললিপপই দিল। আর প্রথমে পায়েস দিতে গেল, সেটা খাবে না, ওই ব্যবা করছিলো, মানে কান্নাকাটি করছিলো। তো দুপুরবেলার ওদিকে মোটামুটি হয়ে গেছে, রাত্রের জন্য একটা কেক অর্ডার করেছিলাম পাশের বাড়ি বৌদির কাছে, মানে একদমই পাশে, আমাদের বাড়ির গায়ে বাড়ি। বৌদি খুব সুন্দর কেক বানায়। আগে তো আমরা বাইরের থেকেই নিয়ে আসতাম, মানে মিও আমার থেকে বা মঞ্জুনিস থেকে কেক টেক আনতাম, কিন্তু বৌদি দেখি খুব সুন্দর কেক বানায়, তো বৌদির কাছ থেকে একবার নেওয়া যাক। আর সচরাচর তো সেই হিসেবে কেক টেক আনা হয় না, বাড়িতে আনি পেস্ট্রি কেক, বৌদি তো পেস্ট্রি কেক বানায় না, তখন আমার মানে মিও আমার থেকে বা অন্যান্য জায়গা থেকে আনতে হয়। তো এখানে বৌদিকে বলেছিলাম, আর বৌদি জানে আমার মেয়ের পছন্দ সবসময় বাটারফ্লাই, মানে প্রজাপতির ডিজাইন, আর পিঙ্ক কালার খুব পছন্দ মাম্মামের। তাই জন্য বৌদি বললো যে তুই, আমাকে তুই বলে, যেহেতু আমি অনেকটাই ছোটো, তাই আমাকে বলে যে তুই মেয়ের জন্য কেমন কেক নিবি বল। আমি বললাম দেখো আমার মেয়ে পিঙ্ক কালার পছন্দ করে আর বাটারফ্লাই পছন্দ করে, এবার তোমার যেটা মনে ইচ্ছা হয়, যেটা দিলে ভালো হয় তুমি সেইভাবেই করে দিও। তো বৌদি নিজে থেকেই সুন্দর করে ডিজাইন করে কেকটা দিয়েছিল। আর প্রচণ্ড গরম, যেহেতু চৈত্র মাসে হয়েছিল, তো চৈত্র মাসের 21 আর এপ্রিলের 5 তারিখ মামামের জন্মদিন ছিল। অনেকটা লেটে ভিডিওটা আপলোড করছি, তারপরে না অনেক কিছু ঘটনা ঘটে গেছে, তো সেই জন্যই ভিডিওগুলো আর পাবলিশ করিনি। তো নেক্সট একদিন বলবো, আজকে যেহেতু একটা শুভ অনুষ্ঠানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকে আর সেই জিনিসটা শেয়ার করবো না, নেক্সট একদিন শেয়ার করব। তো যাই হোক এখানে ও কেক কেটেছে, আর তারপরে ওর 2 পিপিন, এইটা আমার ছোটো মামি শাশুড়ির মেয়ে, আমার রাইট সাইড মানে টপ পরে আছে জিন্স টপ, আর আমার লেফট সাইডে আছে মেজো মামি শাশুড়ির মেয়ে। তো এই 2 পিপিন ওরা মানে ধরতে গেলে ওরা ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, ঠিক আছে? মানে ওরা না থাকলে আমি সময় দিতে পারতাম না সেই হিসেবে, মানে কী বলো তো, মানে যতটা সময় পারতাম আমি রাখতাম, তার মধ্যেও কিছু, দেখো একটা বাচ্চাকে তো 24 ঘন্টা একজনের পক্ষে রাখা সম্ভব না। কিছু কিছু সময় আছে, ধরো আমি স্নান করতে গেলাম বা আমি বাথরুমে গেলাম বা কোনো কাজ থাকতেই পারে, সেই টাইমটা না ওরাই রেখে দিত। ওরা স্কুল যেত, স্কুল থেকে বাড়ি এসে বা পড়তে যেত,
বাড়ি এসে আগে কী করতো, ওই যে মামামকে আদর করবে, খুব যত্ন করতো। কিন্তু ওর দিদিরাও খুব যত্ন করে, মানে মেজো মামি, ছোটো মামি, আমার মাসি শাশুড়ি সবাই ওকে খুব ভালোবাসে, যেহেতু অনেক ছোটো। তারপরে ওর কাকাই আছে, ওর পিপিন, এই যে ওর পিপিন, আর এটা ওর কাকাই। তো আর এখানে এই যে ছোটো মামি শাশুড়ির মেয়ে, মাসি শাশুড়ির মেয়ে, অনেক আছে, সবাই আছে। তারপরে এই অনেক রকম, মানে মোটামুটি আশেপাশে কজন এসেছিলো, সবাইকে নিয়ে খুব ভালো করে আনন্দ করে কেকটা কাটিং করা হলো। প্রথমে তো ভেবেছিলাম, মনটা একদম ভালো ছিল না, যেহেতু ওর দাদু ভাইয়ের কদিন আগে শরীর খারাপ করেছিল খুব, তো সেই কারণে ভেবেছিলাম কিছুই করবো না। কিন্তু মাম্মাম না এই সব আনন্দ করতে খুব ভালোবাসে, শুধু বলছে মাম্মা তুমি কেক কাটিং করবে না, আমার বার্থডে হবে না, সবাই আসবে না। ও তো আরও বলছিল স্কুল ফ্রেন্ডের কথা, স্কুল ফ্রেন্ডের মধ্যে অনেকেই আছে, দেখো তাদের বলতে গেলে অনেকটাই বেশি হয়ে যাবে। তো সেই জন্য আর বললাম না, নেক্সট টাইম বলবো, কারণ আমাদেরও খারাপ লাগে সবসময় ওদের নেমন্তন্নয় আমরা যাই, গিয়ে ঘুরে আসি, খেয়ে দিয়ে আসি, আর আমার মেয়ের বেলায় বলতে পারলাম না, খারাপ লাগে। কিন্তু কিছু করার ছিল না, কেন বলো তো, একজনকে বললে হয় না, অনেকেই আছে, তো ওদের টানতে গেলে আরেকজনদেরও টানতে হবে, এরকম করে করে অনেকেই আছে। তো তখন সেরকম করতে গেলে প্রায় 50-60 জন 70 জন হয়ে যায়। আর আমরা তো মোটামুটি করেছিলাম কজন, 20-25 জনের মতন হয়েছিল আমাদের, বাচ্চা টাচ্চা মিলে। এই বছর আবার আমার মা, বাপি সবাই এসেছিল, বোন, বোনাই। আর বোনাইয়ের কথা না বললেই নয়, কারণ ও না থাকলে এবছর তো কারোর খাওয়াই হতো না, কারণ আমরা এবছর এক্সট্রা করে কোনো রাঁধুনি রাখিনি, যেহেতু অল্প লোকজন, ওই জন্য কোনো রাঁধুনি বলিনি। আর আমার বোনাই খুব সুন্দর বিরিয়ানি করতে পারে, আমার বড়ও পারে, তো দুজনে মিলেই করছিল রান্নাবান্না টুকটাক। তো এখানে আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি পাঁপড়, মিষ্টি, পায়েস, কোল্ড ড্রিঙ্কস এইসব ছিল টুকটাক। তো এর মধ্যে বোনের খুব কষ্ট হয়ে গেছে, তার মধ্যে আমার বর তো আছেই, দুজনের খুবই কষ্ট হয়ে গিয়েছিলো। এদিকে কেক কাটিং প্লাস খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। তারপর দিন একটা পুজো ছিল, আর এদিকে দেখো আমি, আমার মা, বোন সবাই রেডিও হয়ে গেছে, কারণ আজকে পুজো আছে, কালী পুজো। আর আজকে পুজো হয়ে গেলে মা বাড়ি চলে যাবো, ওই জন্য একটু ছবিও তুলে নিয়েছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।